নমস্কার বন্ধুরা, আমি কবিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি প্রথমেই 1 কাপ জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এখন আমি অল্প একটু লবণ দিয়ে দেব আর দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এগুলো ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব, দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি যে মেজারমেন্ট কাপে জল নিয়েছি সেই কাপেরই অর্ধেক আমি সুজি নিয়ে নেব, হাফ কাপ সুজি নিয়ে নেব। এবার অল্প অল্প করে এই জলের মধ্যে সুজি আমি দেব আর মেশাবো। একবারে পুরোটা দেয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। এইভাবে আমি অল্প করে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। এটা খুব বেশি সময় লাগে না, 2 মিনিটে এটা হয়ে যাবে। নাড়তে নাড়তে একটা ডোয়ের আকার নেবে। খুন্তি দিয়ে সুজিটাকে এইভাবে একটু মেখে নিতে হবে। একটা ডোয়ের আকার হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আরেকটা কড়াইতে 1 চামচ দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দেব অল্প পরিমাণে জিরে, গোটা জিরে আর অল্প একটু কালো সরষে। এগুলো হালকা ভেজে নেব। এবার দিয়ে দেব 2টো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে মেশাবো 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। খুব ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো মাখিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়েও খুব ভালো করে আমি আলুটাকে মেখে নেব। এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 2 চামচ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সবশেষে বাদাম ভেজে আমি একটু আধ ভাঙা করে রেখেছিলাম, বাদামগুলো দিয়ে দিলাম। বাদামটাও খুব ভালো করে আমি এই পুরের সঙ্গে, আলুর পুরের সঙ্গে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি এটাও একটু ঠান্ডা করে নেব, কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, এটা হালকা গরম থাকতে থাকতে আমাকে মাখাতে হবে। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব সুজিটা আর আলুর পুরটাও দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। দলা থাকলে হবে না, মিহি করে মেখে নিতে হবে।
এইভাবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে একটু আমি তেল লাগাবো, লাগিয়ে আমি এগুলোকে বলের মতো করে মানে গড়ে নেব। এটা আপনারা যে যেমন মানে চাইবেন আকার দিতে পারেন। আমি একটু চৌকো ধরনের করব। এটা বিকেলে চায়ের সঙ্গে বানাবেন, খুব অসাধারণ লাগবে, দারুণ লাগবে, আর আমাকে জানাবেন কেমন লাগলো। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি, সবগুলো হয়ে গেছে বানানো। এবার একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেবো সাদা তেল, একটু বেশি করে দিতে হবে কারণ এটা ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এইভাবে সবগুলো ছেড়ে দেবো এক এক করে। আর বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার একটু উল্টে দেব। এটা উল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে। আর হাই ফ্লেমে ভাজলে কি হবে, ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি।